আসিবে ভুলে কথা দিলে বেশি পুরায় গেল ফিরে না এলে। বেশি পুরায় গেল ফিরে না এলে। তবুও আমি আশার পথে আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। ফ্রাইডে, আমি বাবার বাড়ি। আজকে আমাদের পিঠা উৎসব। প্রিয় সকালে ঘুম থেকে উঠে গেছে, ওঠা মানেই সে মোবাইল নিয়ে বসছে। আর কি বলে, আমাদের বাসার কমন চিত্র হচ্ছে ফ্রাইডের দিনগুলোতে আম্মার সকালবেলা উঠেই চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। তো আমরা যখন ছোট ছিলাম, আমি যখন ছোট ছিলাম, তো ফ্রাইডের দিন একটু ঘুমাইতাম আর আম্মু চিল্লাচিল্লি শুনে ঘুম ভাঙতো। এই এতক্ষণ পর্যন্ত ঘুমাইতেছস, কোনো কাম কাজ নাই, আমার একটু হেল্পও করস না, এমন টাইপের কিছু। তো এখন তো আর এইগুলো শুনতে হয় না, এখন এই ঝাড়িগুলো যায় আব্বুর উপর দিয়া। তো আব্বু সকালবেলা ঘরে মোবাইল রেখে কোথায় যেন গেছে, আব্বুর মোবাইলের সমানে ফোন আসতেছে, তো আম্মু বকাবকি শুরু করছে, এই ফোনটা রেখে কই যেন গেছে, ফোন আসতেছে, আমি কি আরে কি বলবো, হ্যান তেন। তো প্রিয় খুব মজা পাইছে যে নানা ভাই আসলে এখন বকা খাবে। এখন আব্বু আসছে, আসার পরে ও দৌড়ে গেছে আম্মুর কাছে, না না নানা ভাই আসছে, মানে এতক্ষণ যে বকাবকিগুলো দিলে এখন আবার দাও। আমি এখান থেকে শুনতেছি, বলতেছে না দেখো নানা ভাই আসছে। প্রিয়র বাবা ফ্রেশ হইতে গেছে, আমরা নাস্তা করি নাই এখনো, প্রিয়ও নাস্তা করে নাই, আম্মু নাস্তা রেডি করতেছে। তো নাস্তা টাস্তা করি আমরা। প্রিয় নাস্তা করবো, আসো তাড়াতাড়ি। আমি অনেক খারাপ। তুমি প্রিয় তোমাকে মোবাইল দিয়ে তুমি টিভিতে কাজ করছো কেন? হ্যাঁ জাস্ট বন্ধ করো প্রিয়। পেয়ারা আর গুলি দিয়ে গেছে, উনি মেয়ে মানুষের মতো বলি পছন্দ করে। হ্যাঁ পেয়ারা খেতেছি। এগুলো মনে হয় আমাদের গাছের পেয়ারা না, ছাদের গাছের না, এগুলো মনে হয় কি না আমি পেয়ারা কি গাছে। It's like a brush. Don't forget to brush your gums, guys. Dental hygiene is important. You only get one set of বড়ের সাথে খাওয়ার জন্য দিয়ে গেল ধনিয়া পাতার সাথে শুকনো মরিচের গুঁড়া না আর লবণ মিশিয়ে। পেয়ারাটা খেতে খেতে শেষি করে বলছে, এটা পেয়ারাতে ভালো লাগে। আর আমি এখানে সকালবেলা পেয়ারা শেষ করে আমি এটা খাবো না। এই মশলাটা চুলায় দেওয়ার আগে আমি আগে দেখি ভালো মতো মিক্স করে নিই। কয়েকটা ব্লগ সকালবেলা আমি দেখি, এর মধ্যে জান্নাত বৃষ্টি আপুর ব্লগ হচ্ছে একটা, মাংস একসাথে রান্না করছি। আপু 12টায় ব্লগ আপলোড করেন, তো 12টার দিকে প্রথমে আমি ট্রাই করি আপুর ব্লগটা দেখার। বাস মিক্স করা হয়ে গেছে, এবার ওদিকে পেঁয়াজ তো আর কি দেখি তো। যে বড়ই খাই, প্রায় বেরেস্তার মতো হয়ে আসছে। বড়ই খাই আর ব্লগ দেখি আর আমার নিজের ব্লগের কমেন্ট করি। বেরেস্তা হয়ও না। আম্মু সকালবেলায় মেশিন কিনে নিয়ে আসছে। ভাই কি জড়ি দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ আমরা কি বলে রুটি আন্দুরি, তোমার হাতটা সামনে আনো তো। এই যে পিঠা, ও যে পিঠা, এই যে পিঠা, এই যে পিঠা বানানো হচ্ছে, এই যে বানাইতেছে দেখি সাহেব বানাই দেয়। সবাইকে কাজে লাগাই দিস আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ আমি কাছে গা না কাজ করতেছে। তামুকে মেডিকেল যাব না তো। এই তো আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিলাম। প্রিয় তো আসার পর থেকে শুধু মোবাইল আর খেলা নিয়ে ব্যস্ত। রান্নাঘরে পিঠার সেই আয়োজন চলতেছে, পিঠা রান্নাঘরের অবস্থা খারাপ, এই জন্য এখন আর ক্যামেরা ধরতেছি না। আমি রেডি হচ্ছি, এই একটু বাইরে যাব,
এই শনি একটা আসলেই তো আমার দুনিয়ার কাজ থাকে। দিনের কাজ বলতে ওই যে একটা ব্লগ করে যাব ভাবতেছি, এগুলো পরে আমার ফুড ব্লগ চ্যানেলে আপলোড দিব। তো আজকে যেহেতু ফ্রাইডে উনি ফ্রি আছে, আমার আলমারির আড়ালে ঢাকা পড়ে গেছে। তো এখন যাব এইদিকে ফুচকা আছে কিছু আনকমন, ফায়ার ফুচকা। তো এখন ফায়ার ফুচকা খাইতে যাই, পিঠা উৎসবে রাত্রেবেলা যোগদান করিব, রেডি হব। এই তো আমি হালকা পাতলার মধ্যে রেডি। আর আরেকজনে কি যেন গান শুনে, আলু বেচো ছোলা বেচো। কই যাও? দুই চোখ যেদিকে যায় কাশ আগে তোমার দুই চোখ কোনো দিকে যাইতো। দাঁড়াও, টাকা পয়সা আবার রেখে যাও না, মানি ব্যাগ বুদ্ধি করে। চাবিটা তো ধরবো না। তোমার এই অমূল্য সম্পদ ধরতে এখানে কি আসবে? তোমার লকারে কিছু আছে যে চাবি দেটা তোমার? পুরুষ মানুষ কত কিছু থাকতে পারে। গোপন তথ্য ফাঁস নাকি? মন নেই। বেরো 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 বেরো। কি জানি গান শুনতেছিল, আলু বেচো ছোলা বেচো। ধরে একটু সবাই প্রিপেয়ারটা কেমন ঢুকতে দেয় অনেক। এই যে পিঠা এখনো বানানো হচ্ছে আর চুলার মধ্যে ভাপে গেছে, কাকু যাবে সামনে ওই পুরাটা পিঠা। এটা কি পিঠা জানি? পুলি না পাগুলি। Itu susah Ustaz. Itu susah Ustaz. Final double অনেক মজা। কোথায় গেল বাবা? ও আছে। দুধ না থাকলে আমি জানো দেব না একটু পরে। হ্যাঁ। বসো বাবা। প্রিয় শোনো, তুমি তোমাকে पहले कुर्सी पे निकल। কি বলে এগুলা? पहले कुर्सी টুনি টুনি প্রিয়কে দেখে যেন ব্যথা না পায়। হ্যাঁ, আর ওকে একটু পরে একটু দুধ খাওয়াবা আর একটু পোলাও খাওয়াবা। খালি পোলাও একটুখানি, ওরা ওরা যেটা নিজেও খেতে পারবে। চলো চলো চলো, কটা হবে? মোবাইল নিচ্ছি, মোবাইল নিয়ে খেলা। আমার মোবাইলটাকে ইয়ার উপর খাটের কিছু দেন না। হ্যাঁ কোনটা? দিনগুলো কি আসছে? শেষ হয়ে কয়টা? তো আমি ঠিক বলতে পারি না ভাইয়া, আনতে তো আর দোকানে আসে না, সন্ধ্যায় আবার ক্লাস থাকে তো। হ্যাঁ, এটা একটু বাইরে যাচ্ছে। আচ্ছা পেপার আসো। আমরা এখন আসছি একটা ফুড ব্লগ করার উদ্দেশ্যে, আসলে বেরোছিলাম অজানার উদ্দেশ্যে। তো এখানে এসে আমার এলাকার সবচেয়ে বিখ্যাত ফুচকা, এনায়েত ভাইয়ের ফুচকা
যেই ফুচকার একটা ব্লগ আমি আমার ডেইলি লাইফের চ্যানেলে দেখাইছিলাম যে আমরা সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে খেতে আসছিলাম ইয়ার সময় 31-এ সবাই মিলে খেতে আসছিলাম, তখন এত ভিড় ছিল। আসলে এই দোকানে সবসময় ভিড় থাকে, তো আজকে জাস্ট দোকানটা এখনও পুরোপুরি চালু হয় নাই, মানে ফুচকা মাত্র বানানো স্টার্ট করছে, এই সময় চলে আসছি বিকেলের মধ্যে। সন্ধ্যার পরে তো অবস্থা খারাপ হয়ে যায় টোকেন নিয়ে, তারপরে এখানে বসতে হয়। যেহেতু ব্লগ করবো এই জন্য আগে চলে আসছি, যে ফাঁকা না থাকলে আমার ব্লগ করা পসিবল না, এত হাউকাওয়ের মধ্যে কোনো সাউন্ড শোনা যাবে না। মানে আমার সবচেয়ে মানে যতগুলো ফুচকা আমার লাইফে আমি খাইছি তার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। আর ছোটোবেলার স্মৃতি তো আছেই, ছোটোবেলায় এই এনার্জি ভাইয়ের ফুচকা খাওয়ার জন্য আমি আর আমার ছোটো ভাই মানে সপ্তাহে এমন হয়েছে যে সপ্তাহে 7 দিনই আমরা এই ফুচকা খেতাম। আগে মামা মানে এনার্জি ভাই মামা এখন এর কাছে মামা এনার্জি ভাই বাইরে একটা বাইরের স্টল ছিল, নর্মাল স্টল, তো এখন সেই নর্মাল স্টল থেকে ওনার মানে ফুচকার টেস্ট কতটা ভালো হইলে যে এরকম বিশাল একটা ফুচকার স্টল, এখানে কিন্তু ফুচকা ছাড়া আর কিছু পাওয়া যায় না, আর কোল্ড ড্রিঙ্কস আর টোকেন নিয়ে খেতে হয়। এই এলাকার মানুষ টোকেন নিয়ে ফুচকা খায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে, আর এলাকার বাইরে থেকে অনেক আসে। আর ওনার শোরুম কিন্তু লালমাটিয়াতেও আছে। তো আমাদের দেখা ফুচকা মামার যেটা ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি ভ্যানের মধ্যে, এখন এই মামার এই ভাইয়ের দুইটা শোরুম, এটা আসলে অনেক বড় সাকসেস। হ্যাঁ তাহলে তোমাকে দেখাই। হ্যাঁ তোমাকে দেখানোর দরকার নেই, তুমি আসছো তোমার, তুমি যে আসছো পরে যাওয়ার বলবা না তুমি আসছো নাই, আমি একা একা খাই। খেয়ে রিভিউ দেওয়া শেষ, এবার উনি রিভিউ দিচ্ছে। আমরা মানে ফুচকা বানানোর পরে আজান দিচ্ছে, শুট করতে পারতেছিলাম না, ফুচকাটা একদম ইয়ে হয়ে গেছে, নরম হয়ে গেছে। ফুচকা খেয়ে বের হইলাম, আর এটা আমার উকিল বাবার বাড়ি, না দেখা করে আসলেন, দেখা করাও হয় না, অনেক বছর হয়ে গেছে। আইসক্রিমের কি আছে? এই যে আইসক্রিমের মেনুটা আমাদের এদিকে। কুলফি ভ্যানিলা, ডাবল চকলেট কুলফি, রেড ভেলভেট স্ট্রবেরি, আমাদের একটা আইসক্রিম মিক্স। আইসক্রিম আমি অর্ধেকটা খেয়ে দিচ্ছি। আমি তো ভিজের ভ্যানিলা ফ্লেভারটা পাইনি। এটা কি যাচ্ছে উপরে অলরেডি? যা নাচতেছি। এই তো আমি বাসায় এসে পড়ছি, সবাই কি বলে পিঠা উৎসবের জন্য রেডি হচ্ছে, সবাই আজকে লাল পরবে। এই যে টুনি সবাই রেডি হচ্ছে, আমি লাল পরবো না, আমার কাজ আছে, অন্য কাজে যাইতে হবে। তো যাই, ছাদের উপরে যাই, ঘুরে আসি। সবাই ছাদে যাচ্ছে, আমিও যাচ্ছি। উপরে গান টান শুরু হয়ে গেছে। এই জায়গায় ওরা ফিরে নেই। থাকো একটু প্লিজ। বাবা খাই দাও, এই আলোটা পড়ো।
নামাজের জন্য এখন সব পিঠা উৎসবে এই যে খাই দাও তুমি। হ্যাঁ, দাও। সাথে হ্যাঁ স্যার যে লম্বা এই যে আব্বু আম্মু, এই যে আম্মু, আমরা সবাই ছাদে পিঠা উৎসবে আঞ্জুনি। কলিমুনি আজকে নাই, কলিমুনির এই যে পিঠা জিলাপি চেহারা কি রাখবো? আজকে সবাই লাল হয়ে গেছে। কোন পিঠা বেশি ভালো হয়েছে? সবচেয়ে মজা মনে হয় আমার কাছে এটা চিকেন আছে, চিকেন আছে এটা প্রত্যেকটা একদম এই যে যারা সার্ভ করে তারা একটু একজন একটা দেয় আর একটা করে নিজের একটা খায়। সার্ভের দায়িত্ব তো এটা মজা। এটা যে সবচেয়ে টেস্ট হ্যাঁ হ্যাঁ মাংস এটা নাকি সবচেয়ে টেস্ট। এইটা আর ওই যে এখানে ম্যাক্সিমাম পিঠা আম্মু বানাইছে, জাল লাগে ডিম পিঠা আঞ্জলি বানাইছে। কোনটা? ও এখানেও তো পিঠা আছে, এখানেও পিঠা আছে। আমি খাইনি কোনটা। সেই পিঠার নাম আমি জানি না, দেখাই। আর এখানে যে লাইভ পিঠা বানানো হচ্ছে, এটা কি মিউজিক চলতেছিল, এখন বন্ধ হয়েছে আন্দোলনের জন্য। এই যে এখানে ভাপা পিঠা আছে, সেট মেনু। এই যে কে খাবে? আমার ভয়েস আসে দেখি কে জানে। এই যে ম্যাক্সিমাম পিঠা আম্মু আর খালামিনা বানাইছে। এই যে পিঠা সবাই বললো মজা হয়েছে। ওইটাকে পরে আসা পিঠা, এটা হলো লবঙ্গলতা। লবঙ্গলতা। এখানে স্টেজ গান টান হবে, কিছু হয়ে এখন স্টপ দিচ্ছে, একটু পরে আবার বাকিগুলো হবে। এই যে প্রিয় সবাই একটা লাল টুস হয়ে গেছে, আমি ছাড়া। সবাই কবি আমিও লাল টুস আমিও আমিও আচ্ছা আচ্ছা আসতেছি। আমিও কই দাঁড়াও। সবাই স্টেজ পারফরমেন্স হবে। অনেক রিকোয়েস্ট করেছিলাম আপনাকে। সবাই লাল। আপনাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু আপনি আমাদের কথা শুনতে আমি কি বলে, আমি একটু এক্সেপশনাল থাকতে চাই, এই জন্য আমি লাল করি নাই। মানুষ বুঝবে কিভাবে এটা যে আমি দূরের থেকে যেন বোঝা যায়। সবাই কফি খাচ্ছে, তুমি খেতে চাও? আচ্ছা দিব, ওয়েট করো। কেউ কফি খাবে। সুমন আঙ্কেল, সুমন আঙ্কেল আমাদের আজকে এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়েছে। সুমন আঙ্কেল এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করছে, এটা দেশ বাংলা হসপিটালের পক্ষ থেকে পিঠা উৎসব। আঙ্কেল, এই যে আব্বু, আর এই যে সবাই হচ্ছে হসপিটালের কোনো না কোনো দায়িত্বে নিয়োজিত।
এটা হচ্ছে সোহেল আঙ্কেল। হসপিটালে যারা আসেন তারা তার মানে তারা তাদের কাছে পরিচিত মুখ। সবাই সবাই হসপিটালের কোনো না কোনো দায়িত্ব নিয়ে দিত, আব্বু ছাড়া। সবচেয়ে বড় দায়িত্ব আঙ্কেল। আঙ্কেল এই সব কিছুর দায়িত্বে। গানের ডাক্তার আমি এটা আপনি না বলেন। আচ্ছা আচ্ছা, গানের দায়িত্ব আছে এই ভাই। এবারে গান হবে। আঙ্কেল আমার ওই যে অনেক লোক আছে পিছে চলে এই যে তোমার সিলমি এই যে আপু সুহা কই? এই যে সিলমি, এটা হচ্ছে আঙ্কেলের মেয়ে। কি নাম গো? সিলমি বলছি তো। সুহা আছে, সুহাকে নিচ্ছি। সুহা এই সোহা এখানে আঙ্কেল এইটা হচ্ছে সুহা, ছোট মেয়ে। সুহা আপু হাই দিয়ে দাও তো, এইভাবে হাই দিয়ে দাও তো, হাই দিয়ে দাও তো। আঙ্কেল সিলমির কিন্তু মন খারাপ হয়েছে। কেন? আপনাদেরকে পিঠা সম্পর্কে ইনফরমেশন দিব। আসলে এই তথ্যগুলো আমরা জানি না, অনেকেই জানি না। প্রাচীনকালে পিঠাকে এই যে আমরা এখন পিঠা মিষ্টান্নের নিব। মধ্যেই ধরা হতো। পিঠা আছে। পিঠা শব্দটি এসেছে সংস্কৃত পিষ্ঠক শব্দ থেকে। আবার পিষ্ঠক এসেছে পিষ ক্রিয়ামূলে আঙ্কেল আসেন। পিষ ক্রিয়ামূলে তৈরি পিষ্ঠ থেকে। পিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে চূর্ণিত, মর্জিত, দলিত। হরিচরণ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় বঙ্গকোষ বইয়ে লিখেছেন, পিঠা হলো চালের গুঁড়া, ডালবাটা, গুড়ের। বিজয় গুপ্তের মনসামঙ্গল নানা প্রকার পিঠার বর্ণনা করেছেন। মিষ্টান্ন অনেক রান্ধে নানাবিধ রস, 2-3 প্রকারের পিষ্ঠক পায়েস, দুগ্ধে পিঠা ভালো মতো রান্ধে ততক্ষণ, রন্ধন করিয়া হইল হরতিস মন। খাদ্য সংস্কৃতিতে পিঠা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে বাংলা, এবং সেই চালের গুঁড়া দিয়ে তৈরি কোন পিঠাটা মজা? পিঠার কোন পিঠাটা মূল মজা গল্প। ছিল বলো? আর পিঠার সঙ্গে নিবিড়ভাবে হ্যাঁ, জড়িত নতুন চাল, ধানের চাল। অগ্রহায়ণ মাসে নতুন পাকন পিঠা। ধান উঠে নিমাদের যাওয়ার কাছে পর পাকন পিঠাটা মজা লাগছে। বোনাবন্দি তাই? করতে বেশ কিছুটা সময় লেগে যায়। এই সময়ে গ্রামীণ মানুষের কাছে নিদারুণ ব্যস্ততা। পিঠা খাইছো? এই জন্য নবান্ন উৎসব আয়োজন করা হয় পৌষের শেষে অথবা ব্যাটারি আছে না? মূলত মাঘ আর ফাল্গুন এই 2 মাসে পিঠা খাওয়ার সময়। আজকে কি মাস? মাঘ মাস। পিঠা খাওয়ার সময় কিন্তু এখন। তো ও ও কই আছে? মানে যে মধ্যমণি এক কথায়, যার অসংখ্য পরিবেশনা আজকে সবাই আমরা পিঠা দেখতে পাবো। নিচ্ছে, পিঠা খাচ্ছে। ওনার প্রথম পরিবেশনায় চলে যাব। এই তো। বাংলাদেশ বেতারের এবং বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত জনপ্রিয় শিল্পী এবং আমাদের এই অঞ্চলের একজন মানে বাউল সম্রাট যাকে বলি আমরা, আমার শ্রদ্ধেয় ওস্তাদজি নিমাদকে জিজ্ঞেস করছি জনাব কোন পিঠাটা সাইফুল মজা ইসলাম, হয়েছে? তো বলছে পাকন পিঠা মজা হয়েছে। জনাব সাইফুল ইসলাম শাহীন ওস্তাদজিকে তার গান পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ওস্তাদ কিন্তু আমার থেকেও লম্বা। অসংখ্য ধন্যবাদ আমাদের আমি একটি যে গানটি করছি জনাব সুমনের ম্যানেজিং ডিরেক্টর বাংলা মেডিকেল, তার পছন্দের একটি গান করছি। এখানে একটা প্লেট দাও, এখানে একটা প্লেট দাও। কোনটা পছন্দ হয়? ছিঁড়ে ফেলেছি সকালে কত দিশিতা আলি
প্রিয় কফি খাবে। আমরা উপরের ফাংশন থেকে নিচে আসছিলাম একটু রেস্ট নিতে, এখন আবার যাইতেছি। চাবি যখন কই চাবি করে আসো। কি ও ডেজার নিছো? এটা ধরো, দরজা টান দাও। লক করতে হবে। লক করছি আমি। প্রিয় আসছিল, প্রিয় আবার প্রিয় নানা ভাইয়ের সাথে গেছে উপরে। এই চাবি ক্যামেরা 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 বড় ক্যামেরা বড় ক্যামেরা কেন? ছবি তোলার জন্য। এটা দিয়ে ছবি তুলবো বললাম না। কি করো তোমরা এত ব্যস্ত? হ্যাঁ কি করো তোমরা এত ব্যস্ত? আমরা এখানে আছি। বন্ধুরে কই পাবো সঙ্গী গো
আরে কাইছে হ্যাঁ বাসার ইয়ে থেকে কি বলে উপরে ফাংশন থেকে আমরা একটু সময় নিয়ে বের হয়ে আসছি একটা ব্লগ করার জন্য। এখানে আগুন ফুচকা খাবো। সেদিন আমরা আগুন পান খাইছিলাম উত্তরাতে, আজকে আমরা ছড়িয়ে একটা চলে এসেছি আগুন ফুচকা খাওয়ার জন্য। আসুক, তারপরে দেখি আগুন ফুচকা কেমন। আগুন ফুচকা এর আগে আমি খাই নাই, যদিও আগুন পানও এর আগে আমি খাই নাই, সেদিন খেলাম। এখন দেখি আগুন ফুচকা খেয়ে কী অবস্থা। আমি পারবো না, তুমি খাও, তুমি খাও প্লিজ। মুখের ভিতরে গরম লাগছে, টাকরা নাকি যেন বলে তালু এখানে পড়ে গেছে। এই তো ফাংশন টাংশন শেষ, রাত বাজে 2টা। আমরা এতক্ষণে ফ্রেশ হওয়া শুরু করছি। এতক্ষণ ছাদে ফাংশন হয়েছে, আমি ছাদের থেকে এসে পড়ছি অনেক আগেই। বাইরে গেছিলাম, একটু কাজ টাজ সারলাম, স্ট্রিট ফুডের কিছু ব্লগ করলাম আমার চ্যানেলের জন্য। কালকে সকালে আবার বাসায় চলে যাব, একদম সকালবেলায় চলে যাব। প্রিয়র বাবা অফিসে যাবো, এই টাইমে চলে যাব, আমরা চলে যাবো বাসায়, প্রিয়র বাবা অফিসে নেমে যাবে। তো এখন 2টা বাজে, এখনও শুই নেই। প্রিয়র বাবা শুইছে, আমি এখনও শুই নেই। এখন ফ্রেশ হয়ে তারপরে শুভ। গুড নাইট, আল্লাহ হাফিজ।